সালাম আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট কনসেপ্টের চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস করব। এর আগে আমরা কস্ট কনসেপ্টের তিনটা ক্লাস মনে হয়েছে, চতুর্থ ক্লাস আমরা লেকচার শিটের প্রবলেম 8 করব। এর আগের ক্লাসগুলোতে কস্ট কনসেপ্ট বা কস্ট শিট এর বেসিক আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে আমরা আগের ক্লাসের তথ্যের আলোকে আজকের ক্লাসটা করব। যদি আগের ক্লাস করা না থাকে তাহলে বুঝতে একটু কষ্ট হবে। আপনারা সবসময় যখনই ক্লাস করবেন মেসেঞ্জার গ্রুপে কিন্তু আগের ক্লাসের লিঙ্ক দেওয়া থাকে, ভিডিওগুলো ওগুলো দেখে আজকের ক্লাস করবেন, তাহলে 100% বুঝবেন। শুরু করে দিলাম। প্রবলেম 8-এর বলতেছে কত অঙ্কের মতোই দ্য কস্ট অফ প্রোডাকশন রিলেটেড ইনফরমেশন অফ রহিমা লিমিটেড আর গিভেন বিলো। রহিমা লিমিটেডের খরচগুলো দেওয়া আছে, কস্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া আছে। এখন বলছে ড্র আপ এ স্টেটমেন্ট অফ কস্ট শোয়িং কস্ট অফ গুডস সোল্ড এন্ড প্রফিট। একটা আমাকে ছক তৈরি করতে, স্টেটমেন্ট তৈরি করতে হবে যেখানে কস্ট অফ গুডস সোল্ড এবং প্রফিটকে দেখাতে হবে। তাহলে ছক আমরা করে ফেললাম। ফার্স্টে উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, কস্ট শিট লিখতে হবে, এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আর সময় নষ্ট করতেছি না। প্রথমে র মেটেরিয়াল নিয়ে আসতে হবে। র মেটেরিয়াল দুইটা আছে, 1 তারিখ এবং 31 তারিখ। আমরা আগের ক্লাস যারা করছি, র মেটেরিয়াল 1 তারিখটার সঙ্গে পারচেজ শব্দটা যোগ করতে হবে, যে পারচেজ র মেটেরিয়ালটাকে যোগ করতে হবে, আর বাদ দিতে হবে 31 তারিখেরটাকে। এই কাজটা আমরা করে ফেলতেছি। র মেটেরিয়াল 1 তারিখ, আর এম 1 তারিখ, 1/1/2014, 10,000 যোগ পারচেজ 1,60,000, 1,70,000 চলে আসলো। বিয়োগ র মেটেরিয়াল 31/12/2014, 12,000। র মেটেরিয়াল ইউজ চলে আসলো 1,58,000। র মেটেরিয়াল ইউজড, এটা আমাদের 1 নম্বর কাজ। এরপর আমরা ওয়েজেস বা ডিরেক্ট লেবার খুঁজে বের করবো, এটা আমাকে যোগ করতে হবে। এই যে ডিরেক্ট ওয়েজেস 1,20,000 টাকা, এটা আমাকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। একজন লিখছে কিছু শোনা যাচ্ছে না, উনি মাইক অন করতে পারতেছে না, ওনাকে একটু লিখে দেন। শীটটা এখনো পাচ্ছি না। শীট পাইতে হলে গ্রুপের ফাইল অপশনে আপনি পেয়ে যাবেন, আর মেসেঞ্জার গ্রুপে লেখা আছে আপনার কত নম্বর চ্যাপ্টার, সবকিছু লেখা আছে। মেসেঞ্জার গ্রুপ, আপনার সমস্যাটা মেসেঞ্জার গ্রুপে লিখেন, আপনি শীট পাচ্ছেন না বা কোন অধ্যায় করাচ্ছে। কেউ যদি আনসার না দেয় আমি দিব, বা আমাকে পার্সোনালি এমডি বলিও রহমান আইডিতে মেসেজ দেন, হ্যাঁ, তাহলে বুঝাই দিব। এখন ডিরেক্ট ওয়েজেস, এই 1,20,000 টাকা আমাকে যোগ করতে হবে। এটা এমবিএ এর চ্যাপ্টার 6 আছে, বিবিএ তে চ্যাপ্টার 2 আছে। এমবিএ কিন্তু নতুন ব্যাচের ক্লাস হলো রবি, মঙ্গল, বৃহস্পতি 9:30 দিকে। এটা অতিরিক্ত, যদি আপনি করতে চান করতে পারেন। যেটা বেরোলো এটার নাম হলো প্রাইম কস্ট। এটার সাথে ফ্যাক্টরি ওভারহেড থাকলে যোগ করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড, দেখি ফ্যাক্টরি ওভারহেড আছে কিনা। ফ্যাক্টরি ওভারহেড এই যেখানে দেওয়া আছে 85,500 টাকা দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে, নিয়ে নিলাম।
বেরিয়ে আসলো 3,63,000 টাকা। এখন যোগ করতে হবে WIP ওপেনিং, বিয়োগ করতে হবে WIP ইন্ডিং। এগুলো আছে প্রশ্ন। WIP ওয়ার্ক ইন প্রসেস 20,000 আছে 1 তারিখ, 15,000 আছে 31 তারিখ। এটা যোগ হবে, এটা বিয়োগ হবে। এই আইটেম গুলো তো আমরা আগে থেকে শিখে আছে, আগের ক্লাসগুলোতে যখন আমরা করছি, এবং একটা ছকও দেওয়া আছে কোনগুলা যোগ হবে কোনগুলা বিয়োগ হবে, সেই ছকে অনুযায়ী করতেছি। শীটের প্রথমেই দেওয়া আছে ছকটা, 3,78,000 68,000। এই জিনিসটার নাম হলো, এটার নাম দিইনি না, এটার নাম ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট, ওয়ার্কস কস্ট। এখন হলো এইটা যে বের হলো, এটার নাম হলো কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ উৎপাদন করতে এই খরচটা লাগছে। এটার সাথে ওপেনিং ফিনিশ গুডস 1/1/14, ফিনিশ গুডস 31/12/14 যোগ বিয়োগ করতে হবে। এখন ফিনিশ গুডস 1 তারিখে তো সুন্দর করে দেওয়া আছে প্রশ্ন, 30,000 টাকা 1 তারিখে আছে, 31 তারিখেরটা দেওয়া নাই। গত ক্লাসটাতে আমরা শিখছি যদি 31 তারিখেরটা দেওয়া না থাকে তাহলে একটা ওয়ার্কিং করতে হয়। ওয়ার্কিং এর মাঝে আমাদের ওপেনিং র মেটেরিয়াল, ওপেনিং ফিনিশ গুডস, সেলস এবং ইন্ডিং ফিনিশ গুডস এর মাধ্যমে প্রোডাকশন বের করতে হয়। যেমন এই যে দেখেন, ফিনিশ গুডস 120 ইউনিট, অর্থাৎ ওপেনিং ফিনিশ গুডস 120 ইউনিট দেওয়া আছে। 30,000 টাকার মাল আছে, কয়টা মাল? 120টা। সেলস লুকানো আছে এখানে 1500 ইউনিট, এবং ক্লোজিং ফিনিশ গুডস 80 ইউনিটস। এই তিনটা জিনিস আমার লাগবে, এই 120, 1500 আর 80, এই তিনটা জিনিস লাগবে আমাকে একটা ওয়ার্কিং করতে হবে। এই স্টেপটা করার জন্য একটা ওয়ার্কিং করতে হবে, ওয়ার্কিং ওয়ান। গত দিন শিখে দিয়েছিলাম, প্রোডাকশন বের করতে হবে। প্রোডাকশন বের করতে হবে সেলস এর সাথে ইন্ডিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি। সেলস আমরা পাইলাম 1500, ইন্ডিং ইন্ডিং ইনভেন্টরি আমরা পাইলাম হলো 80টা, ওপেনিং হলো 120টা। এই হিসাবে আমাদের প্রোডাকশন চলে আসলো 1460। 1460টা মাল আমরা বানাইছি। এই 1460টা মালের দাম পড়ছে এটা। আমার এখন এই 80টা মালের দাম কত হবে? ইন্ডিং ইনভেন্টরির দাম কত হবে? ইন্ডিং ইনভেন্টরির দাম হবে 1460টা মালের খরচ যদি এটা হয়, তাহলে 3,68,000-কে 1460 দিয়ে ভাগ করি আর 80 দিয়ে গুণ করি, তো 80টা মালের দাম বেড়ে আসবে আপনার 20,192 টাকা। 20,192। ধন্যবাদ। যেগুলো ভুল হয় লিখায় এগুলো একটু বলে দিবেন, আমি ঠিক করে নিব। প্রশ্নে কিন্তু ওপেনিং এর 30,000 টাকা দেওয়া ছিল, আর এখানে কিন্তু একটা প্রশ্নবোধক ছিল। এরকম এই প্রশ্নবোধক দেওয়া থাকলে এই দুইটা কাজ করে আপনি এন্ডিং এর দামটা বের করে নিতে পারবেন। এটা গত ক্লাসে পড়া, নতুন কিছু না, নতুন কিছু শিখবো একটু পরে। এই দেখেন, প্রশ্নে 30,000 দেওয়া ছিল আর এখানে একটা প্রশ্নবোধক দেওয়া ছিল। এই 30,000 টাকা যে আছে সেটা তো দেওয়াই আছে, কিন্তু এই প্রশ্নবোধককে বের করতে হলে ফিনিশ গুডস ওপেনিং 120, সেলস 1500 এবং ইন্ডিং 80, এই ইউনিট গুলো যোগ বিয়োগ করে প্রোডাকশন বের করতে হবে। প্রোডাকশন বের করে
এই 3,68,000-কে ওই প্রোডাকশনের সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, আর এন্ডিং বা ক্লোজিং ফিনিশ গুডস এর সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা বেরিয়ে আসবে। আসতেছে 3,78,308 টাকা। এই টাকার নাম হলো কস্ট অফ গুড সোল্ড। তারা এই জিনিসটা বের করতে বলছে। আরো বলছে প্রফিট বের করতে। যে প্রফিট বের করতে হয়, এই জিনিসটা আর এটা নিয়ে আর আলোচনা করবো না। কেন করবো না? গত ক্লাসে এটা নিয়ে আলোচনা ছিল। গত ক্লাসটাই ছিল এই জিনিসটা শেখানো, আর কিচ্ছু না। তো এটা তো আজকে আর দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই। এখন নতুন কিছু শিখতে যাই আমরা। এখন আমাকে অপারেটিং এক্সপেন্স বা কস্ট বা ওভারহেড যোগ করতে হবে। অপারেটিং আছে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট প্রশ্নে সরাসরি দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট প্রশ্নে বলেছে, এখান থেকে পড়তেছি আমরা। ক্লোজিং ইনভেন্টরি 80 ইউনিট দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20% অফ ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরির টাকা যেটা বেরোইছে, ফ্যাক্টরির টাকা কত বেরোইছে? ফ্যাক্টরি আপনার টাকা আছে হলো, দেওয়া আছে 85,500 টাকা। এই যে 85,500 টাকা দেওয়া আছে, এটা 85,500 না, 85,000 হবে। হ্যাঁ, 500 টাকা কেটে দেন, কারণ এখানে আমি 85,000 যোগ করে অঙ্কটা করে ফেলছি। 85,000, এই 85,000-এর 20% হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তারা বলে দিছে। সো আমাকে 85,000 দিয়ে করে, এই 85,000-এর 20%, এইটার সঙ্গে ওই 85,000 20% যা আসে 17,100 যোগ করে নিতে হবে। যোগ করলে আসতেছে 3,95,400। এটার সাথে সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্সের কি বলছে? সেলিং এক্সপেন্স বলছে, সেলিং এক্সপেন্স 5% অন সেলস। বিক্রয়ের উপর 5% সেলিং এক্সপেন্স ধরতে হবে, এবং প্রফিট ধরতে হবে 20% অন সেলস। বিক্রয়ের উপর 20% সেলস ধরতে হবে। বিক্রয়ের পরিমাণ দেওয়া নাই, কত টাকা দিয়ে বিক্রয় করছে এটা দেওয়া নাই, তাহলে বিপদ হয়ে গেল। বিক্রয়ের পরিমাণ যদি 100 টাকা দেওয়া থাকতো, 200 টাকা দেওয়া থাকতো, 1,00,00,000 টাকা দেওয়া থাকতো, যেটাই দেওয়া থাকতো, ওইটার উপর 5% ধরে ফেললেই আমার ঝামেলা শেষ হয়ে যেত। সেলিং এক্সপেন্স বেরিয়ে আসতো, এবং প্রফিটটাও 20% ধরে ফেললে বেরিয়ে আসতো। কিন্তু আমি সেলিং এক্সপেন্স সেলসটাই দেওয়া নাই আমার অঙ্কে। সেক্ষেত্রে আমাকে সূত্র ব্যবহার করতে হবে। সেলস দেওয়া নাই কিন্তু সেলিং এক্সপেন্স বের করতে হবে, সেরকম বলে, বা যদি সেলস দেওয়া নাই, যদি প্রফিট বের করতে বলে, তাহলে কি করব? সূত্রটা এরকম, আগে শিখছিলাম এরকম। কস্ট গুণ 20% বলছে না, 20%, 20, 100 বিয়োগ 20, এইভাবে বের করছিলাম প্রফিটের সূত্রটা। সেলিং এক্সপেন্সের সূত্র সেম হবে, এই সূত্রের সঙ্গে আর কিছু অ্যাড হবে। এই যে এটা কস্ট আছে 3,9,5,4,0,8, এই কস্টের কয় পার্সেন্ট প্রশ্ন করছে? 5%, 5 লিখবো। 100 বিয়োগ 20, এই যে 20 বিয়োগ 5, সেলিং এক্সপেন্স বেরিয়ে আসবে 26,360 টাকা। যোগ করে নামিয়ে দিলাম, টোটাল কস্ট বেরিয়ে আসলো 4,21,768। 4,21,700, এটার নাম হলো টোটাল কস্ট। এই টোটাল কস্টটা এখানে লিখবো, 4,2,1,7,6,8, 20%, 20% এখানে লিখে দিব। প্রফিট বেরিয়ে আসবে 1,05,442। এই দুইটা যোগ করব, 5,00,000
২৭,২১০। এই সেলসটা যদি দেওয়া থাকতো তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করার প্রয়োজন ছিল না। সেলস দেওয়া নাই বলে আমাকে আজকে সূত্র ব্যবহার করতে হয়েছে। সূত্র আরেকবার বলছি, প্রশ্নে সেলস দেওয়া নাই, প্রফিটও নাই, সেলিং এক্সপেন্সও নাই। এইটার সঙ্গে সেলিং এক্সপেন্স যোগ করব, প্রফিট যোগ করবো, পরে না আমার কি সেলস আসবে? মনে মনে ধরে নিলাম সেলস এর পরিমাণ 100 টাকা, প্রফিটও বাদ দেই নেই, সেলিং এক্সপেন্সও বাদ দেই নেই। যেটা দেওয়া আছে এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো সেলস এর, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আগ পর্যন্ত যে টাকাটা আছে সেলস এর 75% অবস্থায় আছে। এই 75%-এর সাথে আরো 5% যোগ করবো, আর 20% যোগ করবো, তারপরে সেলস আসবে। সেই সুবাদে আমাদের সূত্রটা এরকম হয়েছে। আরো সহজে বুঝাই, যাদের একটু দুর্বল তারা মনে রাখবেন। ধরেন সেলিং এক্সপেন্স বলে দিচ্ছে 5%, প্রফিট বলে দিচ্ছে 20%, সেলস তো দেওয়াই নেই। যদি দেওয়া থাকতো গুণ করে বের করে ফেলতে পারতাম। তখন আপনাকে সূত্রটা ব্যবহার করতে হবে, যে টাকাটা দেওয়া আছে ওই টাকাটা উপরে লিখবেন, যে কস্টটা দেওয়া আছে এই কস্টটা উপরে লিখবেন, সর্বশেষ যে কস্টটা দেওয়া আছে ওটার সাথে 5% বলছে, দেখে 5% লিখবেন, এখানে 5 লিখবেন। 100 থেকে এই 20 কে বাদ দিতে হবে, 5 কে বাদ দিতে হবে। এখন যদি এখানে 30 বলতো, তাহলে এখানে 30 কে বাদ দিতে হতো, 5 কে বাদ দিতে হতো। দেন এখানে যদি 15 বলতো, 30 কে বাদ দিতে হতো, 15 কে বাদ দিতে হতো, এখানে 15 লিখতে হতো। এরপরের স্টেপে যখন এখানে খরচটা বের হয়ে আসবে, যে টোটাল কস্টটা বেরিয়ে আসবে, তখন কস্টটা উপরে লিখবেন, গুণ করবেন। এখানে 30 বলছে, 30 গুণ করবেন, 100 থেকে এবার বাদ দিবেন 30, তাহলে বেরিয়ে আসবে প্রফিট। এই সিস্টেমে আপনাকে করতে হবে সূত্র ব্যবহার করে। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই অঙ্কটা নিয়ে, হাত উঠিয়ে আমাকে কোয়েশ্চেন করতে হবে। কারো যদি কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, হাত উঠিয়ে কোয়েশ্চেন করা যাবে যাদের কোনো কারো কোনো কোয়েশ্চেন থাকে। মাশাল্লাহ, এখানে এতগুলা স্টুডেন্ট, প্রায় 70-এর উপরে ছিল, মাত্র 2 জনের কোয়েশ্চেন আর বাকিদের কোয়েশ্চেন নাই। মাশাল্লাহ, খুব ভালো। বলেন কি কোয়েশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। সালাম, বলেন। স্যার স্যার ফিনিশ গুড ক্লোজিংটা যে বের করেছেন স্যার, আনসারটা তো 20,165 এসেছে স্যার। হ্যাঁ, 165 আসছে, সমস্যা নেই, 165 করেন। 10-20 টাকা এগুলো কোনো বিষয় না। আর কার কোন কোয়েশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এখানে প্রফিট যে 20 দিয়ে গুণ করছি, 100 থেকে 20 বিয়োগ করছি, 20%, এটা আমি কেমনে বুঝবো স্যার? সবসময় কি 20% হবে? মাঝে মাঝে 15%, 30%ও আমরা হতে পারে না স্যার? যদি 100% বলে 100% বাদ দিবেন, 200% বলে 200% বাদ দিবেন, 1% বলে 1% বাদ দিবেন, যতটা বলবে ততটা বাদ দিবেন, আর এখানে তত দিয়ে গুণ করবেন। ধরেন 30 বললো, এখানে 30 লিখবেন, এখানে 30 লিখবেন। 5 বললে এখানে 5, এখানে 5। যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট নিচেও লিখবেন, উপরেও লিখবেন। এটাই সূত্র। মাশাল্লাহ, আহ অনেকেই লিখছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা বুঝতে পারছেন এবং রিপ্লাই দিচ্ছেন। একজন বলছে যে এখানে টাকাটা একটু চেঞ্জ হয়, চেঞ্জ হবে, এই যে এটা যদি 85,500 দিয়ে করেন, এই টাকাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। টাকা তো মূল বিষয় না, যোগ বিয়োগটা তো মুখে মুখে করা হয়েছে, অনেকগুলো বই থেকে দেখে করা হয়েছে। হ্যাঁ, ক্যালকুলেটর কম ইউজ করা হয়েছে, এই জন্য যোগ বিয়োগে ভুল থাকতে পারে। আপনাকে তো আর যোগ বিয়োগ শেখানোর দায়িত্ব আমার না, এটা আপনার প্রাইমারি স্কুলে স্যারে শিখে ফেলছে আপনার যোগ বিয়োগ, এবং ক্যালকুলেটরও আছে যোগ বিয়োগ করার জন্য। যোগ বিয়োগটা আপনারা নিজে নিজে করবেন। এই আইটেম গুলো কোনটার পরে কোনটা বসবে, কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, সেটা বোঝানোর দায়িত্ব আমার, আমি সেটা বুঝিয়ে দিছি আপনাদের। তারপর যদি না বুঝলে নেক্সট ক্লাসে প্রশ্ন করতে পারবেন, এরপরে যে সলভ ক্লাস হবে সেখানে প্রশ্ন করতে পারবেন। তা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।